আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো মোরিঙ্গা এলএক্স ক্যাপসুল। এটি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো মোরিঙ্গা ওলেফেরা। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত বিভিন্ন প্রকার অপুষ্টিতে ভুগলে ব্যবহার করা হয়। অ্যানিমিয়াতে ব্যবহার করা হয়। অ্যানিমিয়া হলো রক্তশূন্যতা। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে এই ওষুধটি ব্যবহার করা হয়। যেসব স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ কম অথবা বুকের দুধ হয় না, বুকের দুধ উৎপাদনে এই ওষুধটি ব্যবহার করা হয়। শরীরের এনার্জি বৃদ্ধি করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ওষুধটি ব্যবহার করা হয়। ডায়াবেটিসের চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়। এই ওষুধটি দীর্ঘমেয়াদী ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এবার আসুন জেনে নেই এই ওষুধটি যেসব উপাদানে তৈরি। এই ওষুধের মধ্যে 9টি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে, প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে, মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম ইত্যাদি। সকল প্রকার ভিটামিন রয়েছে, বিশেষ করে ভিটামিন এ থেকে কে রয়েছে এবং 46 রকমের অ্যান্টিঅক্সিডেন্ট এ ওষুধটিতে রয়েছে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিদিন প্রতিবেলা 1টি অথবা 2টি করে ক্যাপসুল খাবারের পরে খেতে পারেন অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নিই এই ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে। এই ওষুধের সাইড ইফেক্ট নাই বললেই চলে, খুবই কম, তবে দীর্ঘমেয়াদী খেলে সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রেগনেন্সি ক্যাটাগরি। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধটি ব্যবহার করা যাবে, তবে স্তন্যদানকারী মায়েদের দীর্ঘ সময় এই ওষুধটি ব্যবহার করা যাবে না। প্রিয় দর্শক, এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধের প্রাইস সম্বন্ধে। এই ওষুধের প্রতিটা ক্যাপসুলের দাম 10 টাকা। প্রিয় দর্শক, এই ছিল মোরিঙ্গা এলএক্স ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।